আজকে যে চিকেনের ঝোলটা বানাবো সেটা স্বাদে আর গন্ধে কিন্তু অতুলনীয়। পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল সবাইকে। প্রথমেই যেটা লাগছে 1 কেজি চিকেনটাকে প্রথমে ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো বেশ কিছুক্ষণ। তাহলে চিকেনটা রান্না করতে কিন্তু বেশি সময় লাগবে না আর খেতেও কিন্তু খুবই ভালো হবে। চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর এর মধ্যে আদা বাটা, রসুন বাটা 1 চামচ করে দেব, ফ্যাটানো টক দই দেব পেঁয়াজ পেস্ট করা, লঙ্কার গুঁড়ো 1 চামচ, 1 চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন আর বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে চিকেনটাকে মাখিয়ে নেব। সব কিছু মশলা চিকেনের গায়ে খুব ভালো মতো মাখিয়ে নিয়ে চিকেনটাকে ঢাকা দিয়ে আধা ঘন্টার জন্য রেখে দেব। ভালো মতো ম্যারিনেট হোক, ততক্ষণ অন্যদিকে বাকি কাজগুলো সেরে নিই। কড়াইয়ে তেল দিয়ে সামান্য একটু হলুদ দিয়ে এখানে আগে থেকে কিছুটা আলু কেটে রেখে দিয়েছিলাম, সেই আলুটাকেই দিয়ে দিচ্ছি। আলুটাকে প্রথমে ভালো করে ভেজে নেব, বেশ লাল করে। আলুটা ভাজা থাকলে রান্নাটা করতেও সুবিধা হবে। আলুটা ভাজা হয়ে গেলে তুলে রেখে দেব। এরপর ওই আলু ভাজার তেলের মধ্যে এখানে ফোড়নে দেব তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর খানিকটা জিরে। ফোড়নটা দিয়ে এর মধ্যে চিনি দেব। এই চিনিটা দিলে তেলের মধ্যে কালারটা খুব ভালো আসবে। এরপর এখানে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম আগে থেকে, সেই পেঁয়াজটাকে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু ভালো করে লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দেব। ধনে গুঁড়ো 1 চামচ, ভাজা জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লঙ্কা পেস্ট দিচ্ছি, কাঁচা লঙ্কার। ভালো করে এবার মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে। কাঁচা গন্ধটা যতক্ষণ না বেরিয়ে যাচ্ছে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে ম্যারিনেট করে রাখা চিকেনটাকে দিয়ে দেবো। বেশ খানিকক্ষণ চিকেনটা ম্যারিনেট হয়ে গেছে আমার কাজগুলো সারতে। এরপর চিকেনটার সাথে মশলাটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। চিকেনটা মশলার সাথে কষাতেই এরপর এর মধ্যে ভেজে রাখা আলুটা দিয়ে দেবো। আলুটা যেহেতু ভাজা ছিল তাই জন্য আলুটা একটু পরে দিচ্ছি। এরপর চিকেন আর আলুটাকে একটু ভালো মতো রান্না করতে হবে। ঢাকা দিয়ে দিচ্ছি আমি। দেখুন কতটা জল ছেড়েছে। আমি কিন্তু কোনো রকম জল এখনও দিইনি, যেহেতু চিকেনের ঝোল তাই সামান্য একটু জল দিচ্ছি এখন। চিকেনের এই ঝোলটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। দেখুন কত সুন্দর তেল ছেড়েছে, কালারটা কত সুন্দর হয়েছে। চিকেন আর আলু কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এরপর এর মধ্যে ওপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেব, তাহলে গন্ধটা কিন্তু আরও বেশি সুন্দর বেরোবে। আর একটু গরম মশলার গুঁড়ো। ব্যাস, আরেকবার একটু সব কিছু একসাথে মিশিয়ে নেব। চিকেনের ঝোল কিন্তু একদম রেডি। এরপর গ্যাসের ফ্লেমটাকে অফ করে কড়াইটা নামিয়ে নেব। কত সুন্দর দেখতে হয়েছে দেখুন চিকেনটা, আর কত সহজে হয়ে গেল তা তো দেখতেই পেলেন। গরম গরম ভাতের সাথে এই রকম চিকেনের ঝোল হলে কিন্তু আর কিচ্ছু লাগে না। আপনারা অবশ্যই এইভাবে চিকেনের ঝোলটা রান্না করে দেখুন। এক থালা ভাত কিন্তু সহজেই শেষ হয়ে যাবে। কেমন লাগলো আজকের এই রেসিপিটি অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে যাবেন। নমস্কার।